वंदे मातरम। जिंदाबाद 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 जिंदाबाद। এসআইআর এর ফর্ম 7 জমাকে কেন্দ্র করে বিডিও অফিসে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। এরই ঘটনার প্রতিবাদে বিজেপির উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় 2 ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ 10 থেকে 12 জন বিজেপি নেতা কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে কালিয়াগঞ্জ বিডিও অফিসে প্রায় 12টা নাগাদ আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড, আমাদের বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ এবং তার সাথে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস দুজনে প্রথম অভিযোগ করতে যায় 11 নম্বর ওয়ার্ডে 6 জনের নাম আমাদের অল্প সংখ্যক সম্প্রদায়ের মানুষ, এক বিশেষ সম্প্রদায়ের মানুষের সেখানে নাম দেখাচ্ছে ওই ওয়ার্ডে, কিন্তু ওই ব্যক্তি নামে ওই ওয়ার্ডে কোনো পরিবার নেই এবং ওই ধরনের কোনো রকম ট্রেস পাওয়া যাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র বিডিও অফিসে জমা দিতে যায় ফর্ম 7। এই ফর্ম 7 জমা দিতে যাওয়ার সময় ওখানকার তৃণমূলের নেতৃত্ব, কালিয়াগঞ্জের এখানকার লোকাল যেসব নেতৃত্ব এবং বাইরের থেকে কিছু ভাড়া করা ছেলেপেলে অপরিচিত তাদের নিয়ে ওখানে একটা জমায়েত করে এবং এদের উপর হামলা করে। ফর্ম 7 জমা দিতে দেয় না, আমাদের বরিষ্ঠ নেতা অমিত শাহর উপর হামলা হয় এবং তারপর তাদের কাছ থেকে ফর্মটা কেড়ে নেয়। এ কোন অরাজকতা চলছে কালিয়াগঞ্জে? ফর্ম 7 জমা দেওয়ার পরে সেই বিষয় নিয়ে সেটা তদন্ত করে প্রশাসন দেখবে তাদের বাড়ি অরিজিনাল 11 নম্বর ওয়ার্ডে আছে কি নেই, এটাই হলো মূল উদ্দেশ্য। তার সাথে আরো বিভিন্ন জায়গাকার পরে আরো ফর্ম 7 জমা দেয়। ওদের অসুবিধাটা কোন জায়গায়? কেন ভুয়ো ভোটারকে বাঁচানোর জন্য টিএমসি বিভিন্নভাবে ওখানে পিকেটিং করেছে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একজন বিজেপির বরিষ্ঠ নেতা, একজন আমাদের জনপ্রতিনিধি কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি, তার উপর হামলা কেন হলো? তার প্রতিবাদে আজকে বিবেকানন্দ মোড়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আমরা পথ অবরোধে বসেছি। নিতাই বৎসর তার মেন নেতৃত্বে এই হামলা ওখানে হয় এবং সংগঠিত জমায়েত হয়েছে। এর জন্য অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করার দাবিতে এবং ফর্ম 7 যাতে জমা দিতে পারে বিডিও অফিসে, তার দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ। কতক্ষণ চলবে? আমাদের অনির্দিষ্টকাল চলবে। আমাদের দাবি মানতে হবে, যতক্ষণ না মানা হবে। দেখুন, আমরা অবশ্যই জমা দিতে পারিনি, জমা দিতে দেওয়া হয়নি, তার ফুটেজ আপনাদের কাছে রয়েছে কিভাবে অত্যাচার করেছে ওখানে। এই যে বিষয়টা কেন হবে? অভিযোগ হতে পারে, অভিযোগ করছে ঠিক আছে, তাই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার থেকে প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখে নেবে এত ওর বাড়ি রয়েছে 11 নম্বর ওয়ার্ডে কি নাই। তো সেই বিষয়ে এত ভয়ের, এত আতঙ্ক তৃণমূলের কি হয়েছে? অভিযোগ করবে, আমাদের অসুস্থ রয়েছে, বাড়িতে রেস্টে রয়েছে, সারাদিন সময় রয়েছে, আমাদের উপর লেভেল নেতৃত্বদের সাথে কথা চলছে, কথাবার্তা বলে আমরা সেই অনুযায়ী যা নির্দেশ অনুযায়ী সেইভাবে সঠিকভাবে তার এফআইআরটা করা সেটা করবে, অবশ্যই করবে। অবশ্যই তাদের কাছে এই যে বিষয়টা পথ অবরোধ থেকে আমরা তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে বিষয়টা ঘটেছে আজকে আমাদের দেশের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের সুরক্ষার স্বার্থে যে ঘটনাগুলো, একটা ওয়ার্ডে 6 জন নাম রয়েছে, তাদের কোনো ট্রেস নাই। এরা কোথাকার? এরা কোন রোহিঙ্গা, কোন উগ্রবাদী হতে পারে, কোন রকম কিছু এই ভোটার কার্ড নিয়ে অন্য জায়গায় গিয়ে কোনো একটা দুষ্কর্ম করতে পারে। এই যে ঘটনাটা, তার জন্য আজকে এই অভিযোগপত্র তাদের দেশের স্বার্থে এবং যারা এখন অবধি যারা একটু কষ্ট পেয়েছে বা যাই হোক অসুবিধা হয়েছে কাজের ক্ষেত্রে, তাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেই এবং সবার সাথ চাই যে অন্যায় টিএমসি করছে তার সাথে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে পারি।